একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সাহাবীরা একটি খেজুর গাছের চারপাশে জড়ো হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জামাতে গিয়ে দেখলেন গাছের উপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নিচে সাহাবীরা তাকে নিয়ে হাসাহাসি করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি নিয়ে হাসাহাসি করছো? তোমরা কি আব্দুল্লাহ ইবনে মাসউদের জীর্ণ শীর্ণ পা জোড়া দেখে হাসছো? জি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখুন তার পা দুটো কেমন জীর্ণ শীর্ণ। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের এই হাড্ডিসার পা জোড়া কিয়ামতের দিন ওজনে উহুদ পাহাড়ের চেয়েও ভারী হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, গরবা কারা? জবাবে তিনি বলেন, তারা কিছু ভালো মানুষ খারাপ মানুষের বৃহৎ সংখ্যা সাপেক্ষে তাদের সংখ্যা হবে খুবই অল্প, তাদের অনুসারীর চেয়ে বিরোধিতাকারীর সংখ্যা হবে বেশি। সুতরাং এই দিন আবার সেই পুরুষদের কাছে ফিরে যাবে, বডি বিল্ডার পয়সাওয়ালা যাদের আমরা সমাজের পুরুষ বলে স্বীকৃতি দিই তাদের কাছে নয়। এই সমাজে কেউ যদি একটু বডি বানাতে পারে, রাস্তাঘাটে মারামারি করতে পারে, তাদের মেন হিসেবে ধরা হয়। MMA, বক্সিং, রেসলিং এসব আমাদের কাছে চরম জনপ্রিয়। তাই আজকের সমাজে আপনি যদি মারামারি, কুস্তিগিরি এসব করতে না জানেন তাহলে আপনাকে মেন হিসাবে বিবেচনা করা হবে না। মজার ব্যাপার হলো এই ক্রাইটেরিয়া কিন্তু আজকের নয়, এমনকি সাহাবীদের সময়েও মানদণ্ডটা এমন ছিল যতক্ষণ পর্যন্ত না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভুল ভেঙে দিয়েছেন। একদিন কিছু সাহাবী কুস্তি খেলছিলেন, সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নিজের চোখে দেখছেন সাহাবীরা কি করছে, কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একটি শিক্ষা দিতে চাইলেন। তাই তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি করছো? সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কুস্তি লড়ছি। তিনি আবার জিজ্ঞেস করলেন, তোমরা কুস্তি লড়ছো কেন? সাহাবীরা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কুস্তি লড়ছি এটা দেখার জন্য যে আমাদের মধ্যে শক্তিশালী কে। আজ 1400 বছর পরেও এখনো আমাদের সমাজেও এটাই ক্রাইটেরিয়া। এমন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না সাহাবীরা কেন কুস্তি লড়ছে, কিন্তু তিনি ছিলেন মানুষের অন্তরের চিকিৎসক। তিনি সত্যিকারের পুরুষ নির্ধারণের এই মানদণ্ডটা ভেঙে দিতে চাইলেন। এর পেছনে অন্তরে যে গভীর ব্যাধি লুকিয়ে আছে সেটা আরোগ্য করতে চাইলেন। তাই তিনি বললেন, প্রকৃত বীর সে নয় যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয়, বরং সে আসল বীর যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে। সবাই বাচ্চা কাচ্চা ভালোবাসে, আদর করে, কিন্তু বাবা হওয়ার দায়িত্ব সবাই নিতে চায় না, কারণ এখানে চ্যালেঞ্জ আছে, স্যাক্রিফাইস আছে। সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা দিয়ে কেউ পুরুষ হতে পারে না, বরং সেই সন্তানকে সত্যিকারের মানুষ হিসেবে বড় করার চ্যালেঞ্জ যে নিতে পারে, সত্যিকারের পিতা হওয়ার স্যাক্রিফাইস যে করতে পারে, সেই রিজাল পুরুষ, দ্য রিয়েল ম্যান।